চাকরিচ্যুত শিক্ষক নারায়ণ সূত্রধর 2023 সালে সুপ্রিম কোর্টে একটি কন্টেন্ট দায়ের করেছিলেন। তারপর সুপ্রিম কোর্টে দুদিন শুনানি হয়েছিল, তাই আগামী 17ই মে ওই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন। এদিন চাকরিচ্যুত শিক্ষক নারায়ণ সূত্রধর বলেন, 2023 সালে সুপ্রিম কোর্ট একটি কন্টেন্ট দায়ের করেছিলেন। তারপর সুপ্রিম কোর্টে 2 দিন শুনানি হয়েছিল। তারপর সুপ্রিম কোর্টের বিচারপতি আবেদনকারীকে ত্রিপুরা হাইকোর্টে আপিল করতে বলেছিলেন। যথারীতি নারায়ণ কর ত্রিপুরা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। তারপর এক এক করে 1017 জন আবেদনকারী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। এদিন তিনি বলেন, বিশেষ কিছু তথ্যের কারণে এখনও সুপ্রিম কোর্টে 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের মামলা টিকে রয়েছে। তাই সমস্ত চাকরিচ্যুত শিক্ষকদের লড়াই করার জন্য এগিয়ে আসতে হবে। উপস্থিত সাংবাদিক বন্ধুদের আমার আন্তরিক ভালোবাসা জানাই। আজকে আপনাদের কারণেই আমাদের রাজ্যের মানুষের কাছে আমরা আমাদের হৃদয়ের কথা তুলে ধরতে পারব। আসলে মানুষ বা জীব জগতের ধর্মই হলো সে বাঁচতে চায়। হতে পারে আমরা অতি সাধারণ মানুষ, বিগত দুর্ভাগ্যজনিত চক্রের ফলে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। তবে আমরাও বাঁচতে চাই। আমাদের ওই চরমভাবে বাঁচার আকুতি বর্তমানে আমাদের জন্য সৌভাগ্য চক্রের দরজা খুলে দিয়েছে। পরম পিতার দেখানো পথে চলে শ্রদ্ধেয় শিক্ষক নারায়ণ সূত্রধর মহাশয়ের সঙ্গে আমরা বর্তমানে সর্বমোট 1017 জন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পেরেছি যে 2014 সালের ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতির রায়ে চাকুরি হারা 462 জন শিক্ষক আমরা নয়। উক্ত রায়ে কোথাও 462 জনের সঙ্গে চেষ্টাতে সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরকে নোটিশ করেছে কারণ দর্শানোর জন্য কেন আমাদেরকে ছাঁটাই করা হলো। এই ব্যাপারে আপনারা মোটামুটি অবগত আছেন। তারপর আমি তো একটা কথা বলছি, এই যে এখন যে নোটিশটা করেছে এর পূর্বের ইতিহাসটা হলো, আমরা প্রথমে সুপ্রিম কোর্টে একটা কন্টেম্প পিটিশন করেছিল। এটার মেন পিটিশনার আমি নারায়ণ সূত্রধর, যেটি শিক্ষক। তার পরিপ্রেক্ষিতে কেসটা 2 বার হিয়ারিং হয়। তারপরে আমাদেরকে একটা রেমেডি দেওয়া হয়, বলা হয় যে তোমাদের কাছে আইনের দরজা খোলা আছে, তোমরা সেটা কাজে লাগাইতে পারো। তখন আমরা সুপ্রিম কোর্টে আরেকটা কেস করি। সেটা শোনার পর সুপ্রিম কোর্ট আমাদেরকে লিবার্টি দিয়ে হাইকোর্টে পাঠিয়ে দেয়। যখন হাইকোর্টে কেসটা উঠে, ওই দিন একটা ফুল বেঞ্চের একটা হিয়ারিং ছিল। তো ওই ফুল বেঞ্চের হিয়ারিংটা আগে হয়। আমরা আবেদন করেছিলাম যেন, যেহেতু আমাদের কেসটা সুপ্রিম কোর্ট থেকে পাঠিয়েছি লিবার্টি দিয়ে, ডাবল বেঞ্চে উঠবে আমাদের কেসটার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।